একটু জানবো আজকে আমাদের বাংলা সিনেমার খুব দাপটে একজন চিত্রনায়ক সুপারস্টার যিনি মার্শাল আর্টকে অর্থাৎ নায়ক রুবেল ভাই। নায়ক রয়েল ভাই। নিশ্চয়ই আপনি জানেন, মানে আপনি উইশও করছেন, আজকে রুবেল ভাই, জন্মদিন তার। কি বলবেন? নায়ক রুবেল ভাইয়ের জন্মদিন আজকে। আমরা ওনাকে শুভকামনা জানাই এবং তার সুস্বাস্থ্য কামনা করি। আহ, নায়ক রুবেল বাংলা সিনেমার একটি বিশাল নক্ষত্র এবং তিনি 80-র দশকের শেষের দিকে লড়াকু ছবির মাধ্যমে বাংলাদেশে মার্শাল আর্ট প্রতিষ্ঠিত করেন এবং রুবেল ভাই একমাত্র নায়ক যিনি সিনেমা হলে ছবি যাওয়ার পর কমপক্ষে 3 দিন হাউসফুল থাকতেন। এবং রুবেল ভাইয়ের সিনেমার দর্শকের একটা আলাদা ঘরানা ছিল, অনেক বড় মাপের স্টার ছিলেন, অনেক পপুলার নায়ক ছিলেন এবং তিনি দীর্ঘ একটা সময় রাজত্ব করেছেন। এবং নায়ক রুবেল ভাইয়ের যে অভিনয়ের যে জায়গা, মার্শাল আর্টের যে জায়গা, তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। তিনি ছিলেন এককভাবে একটার মধ্যে। এখন আজকের এই সময় এসে রুবেল ভাইদেরকে নিয়ে আমরা কাজ করছি না বা আমাদের করা উচিত, কারণ এরকম সিনিয়র আর্টিস্টরা নায়ক রুবেল ভাইয়ের মতো যারা আছেন, কাঞ্চন ভাই, রুবেল ভাই, এরকম আরও অনেকে আছেন, তাদেরকে নিয়ে আমরা পরিচালক যারা আছি তারা তাদের মতো করে চরিত্র তৈরি করে ছবি তৈরি হওয়া উচিত। এবং রুবেল ভাই, তার বড় ভাই মাসুদ পারভেজ সোহেল রানা, আমি দুজনের সঙ্গে কাজ করেছি এবং তার বড় ভাইয়ের আদব কায়দার যে প্রভাবটা তার উপর পড়েছে, মানুষের সঙ্গে সম্মান করার, মেলামেশার, উনি যে এত বড় একজন তারকা, এত বড় মাপের একজন মানুষ, সে বিষয়টি কাউকে বুঝতে দেন না। আর আমার সঙ্গে রুবেল ভাইয়ের একটা সুন্দর স্মৃতি হচ্ছে, আমার প্রথম সিনেমা সহকারী পরিচালক হিসেবে দেশ দুশ্মন, ডিরেক্টর আহমেদ সাত্তার আমার উস্তাদ, ওই ছবিতে আমি প্রথম ক্লাব স্টিক দিই এবং ক্লাব স্টিকটা যখন ধরা হয় তখন রুবেল ভাই ছিলেন এবং তার পাশে ছিলেন আলিরাজ, ডেনিস সিটাক, ওনারা ছিলেন। তো আমার জীবনটা শুরু হয় আহমেদ সাত্তারের মাধ্যমে, দেশ দুশ্মন ছবির মধ্য দিয়ে, এবং রুবেল ভাইয়ের বুকে আমার প্রথম ক্লাব স্টিক। তো সেই জায়গা থেকে রুবেল ভাই আমার কাছে অনেক সম্মানের, অনেক শ্রদ্ধার। বহু ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এবং বহু বহু ছবিতে। তারপর আমি ডিরেকশনে উনি আমার একটা ছবিতে কাজ করেছে, অশান্ত বাদশা, এবং সম্পর্ক খুবই মধুর, অত্যন্ত ভালো। দেখা হলে হাসি খুশি, শুধু আমার সঙ্গে না, চলচ্চিত্রের সমস্ত মানুষের সঙ্গে। এই মানুষদেরকে আসলে এখনো আমরা কাজে লাগাতে পারছি না সঠিক কাজে। তারা রাজত্ব করেছে, কিন্তু সময়ের রোয়েল ভাইয়ের একটা জিনিস কি উস্তাদ, মানে আমি জানি, আপনারা অবশ্যই জানেন যে নায়িকা ছাড়া তার সিনেমা হিট, সেটা রোবেল ভাই। সময়ের যে একটা বিবর্তন ঘটলো, সে সময়ের জায়গায় 35 থেকে যখন ডিজিটালে কনভার্ট হলো, সেই ডিজিটালাইজেশনে যে মানুষগুলো আসলো বা এখনকার বা- নাটকের মতো অনেক ছবি হয়, আবার অনেক ভারী ছবি হচ্ছে, অনেক বড় ছবি হচ্ছে, অনেক ছবি জনপ্রিয় হচ্ছে, সুপার ডুপার হিট হচ্ছে। কিছু ছবি একেবারে সিনেমা হল নিচ্ছে না, নিলেও চলছে না। কিন্তু এই জায়গার মধ্যে এখন নায়ক রুবেল ভাই বা ওনার মতো করে যারা তারকা, ওনাদেরকে হয়তো সেভাবে সিং করতে পারছে না এখনকার জেনারেশন ডিরেক্টর, প্রডিউসার। ওনারা হয়তো ভাবছে যে না, ওনাদেরকে নিয়ে আমরা এখন কীভাবে সিং করব বা এই সময়তে এইভাবে করা উচিত, এই শিল্পীরা হওয়া উচিত। ব্যাপারটা আমার মনে হয় ভুল, কারণ ওনাদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে, কারণ ইন্ডাস্ট্রির রূপ লাবণ্য সব কিছুই নায়ক রুবেল ভাই, তার আগে যারা ছিলেন তাদের অনেক কিছু শিখার আছে এদের কাছে অনেক কিছু আসলে। শেখার আছে এবং বাংলাদেশকে অনেক কিছু দিয়েছেন, ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিয়েছেন। বিনোদন জগতে নায়ক রুবেলের অবদান অনেক বড়। অভিনয় কেমন লাগে আপনার? নায়ক রুবেল ভাইয়ের যে অ্যাক্টিংটা আছে, উনি মার্শাল আর্ট তারকা, এবং মার্শাল আর্টের যে অ্যাকশান, যে প্যাটার্নটা, যে ভাবটা, এবং তার অভিনয় তো অসাধারণ। কারণ উনি তার 2 পা যেভাবে বাপ করতেন, এই কাজটা তো আর কেউ পারতেন না, এবং উনি একমাত্র নায়ক যে এটি উনি পারতেন বা উনি, তো ওনার অভিনয়ের জায়গাটা উনি একমাত্র অপ্রতিদ্বন্দ্বী, ওনার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। আহ, রুবেল ভাই এখনো পর্যন্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি, অথচ সারা বাংলাদেশের মানুষকে, ইন্ডাস্ট্রিকে তিনি কিন্তু অনেক দিয়েছেন। এবং রুবেল ভাইয়ের এই জায়গাটা এমন আমি, কিছু ছবি করেছেন, তিনি অনেক কষ্ট নিয়ে বলেছেন আমাদের ইন্টারভিউতে যে আমি না, এই ওনার ধরনের কিছু ছবিগুলোকে। ছবি আছে, আমি বলি হ্যাঁ, আপনার, ওনার কিছু ছবি আছে যে ছবিগুলো তাকে এই সম্মানটা করা প্রয়োজন ছিল। অনেক ছবি আছে, এবং বিশেষ করে দিনমজুর, ঘৃণা। ঘৃণা, বিষদাত। তো ঘৃণা ছবিতে তো আমি মনে করি যে রুবেল ভাইকে না দেওয়াটা
তো এই জায়গাটা আমার কাছেও খারাপ লেগেছে। আসলে আমরা সঠিক মূল্যায়ন করতে পারি কিনা আমাদের সিনিয়র এটা নানান এই দেশে আসলে বাংলাদেশের প্রেক্ষাপট বা সিনেমায় যে পুরস্কার দেওয়া হয় জাতীয় পর্যায়ে বা অন্যান্য পর্যায়ে, সে জায়গাগুলোতে সঠিকভাবে তারা নির্ধারণ করেন, কিন্তু সেই জায়গায় কিছু কিছু জায়গায় হুম, একটু সমস্যা তৈরি করে, যে কারণে যেমন আম্মাজানের সময় আম্মাজান পায়নি, বা রাইট আয়ুব বাচ্চু পাইলো না সেটাই। আম্মাজান সে গানে, বা আহমেদ ইমতিয়াজ বুলবুল পাইলো না আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম, কিংবা আমার সারা দেওয়া খেয়ে গো মাটি। তো এভাবে দেখা গেলো অনেকগুলো বিষয়, এবং শিল্পীদের মধ্যে এরকম আছে। পূর্ণিমা বহু ভালো ভালো কাজ করেছে, অনেক দেরিতে সে জাতীয় পুরস্কারটা অনেক পরে পাইলো, পেয়েছে। অনেক দেরিতে পেল। তো এভাবেই মানে হয়তো রুবেল ভাই পাবে ইনশাল্লাহ। সেটাই, যাক আমরা সঠিক মূল্যায়ন করবো জ্ঞানী গুণী যারা যে সমস্ত শিল্পী রয়েছে, ঠিক না? ইনশাল্লাহ।